বাজি কারখানাটা আসলে একটা লোক দেখানো ধাঁচা, এর পেছনে অন্ধকারে অন্য কিছু একটা অ্যাক্টিভিটি হয়। সেই অ্যাক্টিভিটিগুলো কি সেইটাকে চাপা দেওয়ার জন্য বাজি কারখানা লোকালয়ে বিভিন্ন জায়গায় এভাবে খুলে রাখা হয়েছে। প্রচুর জায়গায় বেআইনি অস্ত্র, আপনারা দেখছেন শিয়ালদা স্টেশনে কিছুদিন আগে একটা বড় অঙ্কের এসটিএফ অপারেশন হলো, বেআইনি হাতিয়ার হচ্ছে। কলকাতা শহর এই মুহূর্তে এবং পশ্চিমবঙ্গ ওভারঅল এই মুহূর্তে সব থেকে বড় একটা চ্যানেল হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেহেতু এখানকার গভর্নমেন্ট বারংবার বিভিন্ন জঙ্গি সংগঠনগুলিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, প্রত্যেকদিন কথায় কথায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। তো তার জন্য এইটা হয়ে গেছে উগ্রপন্থা, জঙ্গিবাদ এবং ক্রিমিনালদের সেফ হেভেন। তারা এই রাজ্য এবং শহরকে ব্যবহার করে কোথাও নেপালে পাচার করছে, কোথাও আফগানিস্তানে পাচার করছে, এই রুটটাকে ব্যবহার করছে। এবং যেহেতু আমাদের একটা শিলিগুড়ি কানেকশন রয়েছে, আমাদের এই বাংলাকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে হচ্ছে। এসটিএফ বারবার ধরছে, কিন্তু সব থেকে বড় কথা এই যে বলছেন পুলিশ কাজ করে না, এই কথাটা ভুল। পুলিশকে কাজ করতে দেওয়া হয় না। প্রত্যেক জায়গাতে আপনি দেখুন, আপনি ট্রান্সফার লিস্টগুলো খুঁজে দেখুন, যখনই কোনো আইসি কিংবা ওসি কাজ করতে যাচ্ছেন, তাকে রাজনৈতিকভাবে প্রেশার ক্রিয়েট করে একটা অন্য জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে। এই ট্রান্সফারের খেলাটা একটা ব্যুরোক্র্যাটদের মধ্যে থ্রেট তৈরি করেছে। সেই কারণে যারা পুলিশে কাজ করতে আসছেন, তারা তাদের পেশাগত কম্পালশনের জন্য বিভিন্ন এমএলএ, এমপি, পঞ্চায়েত প্রধান, আপনারা তো দেখছেন পঞ্চায়েত প্রধান টেবিল চাপড়ে কথা বলে, বিডিওর আইবুড়ো ভাত একজন লোকাল নেত্রী আয়োজন করছে।